হ্যালো ভিউয়ার্স, নমস্কার, আদাব। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। স্যাম্পল ক্যাট টেকনিক্যাল চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ। ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের গ্রেডিং। এই গ্রেডিংটা আমরা এখন এই পকেটের যে সিম আছে এই সিমের মধ্যে দিব। এই পকেটের সিমের মধ্যে দিব। এখানে একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে এটা হচ্ছে পকেটের ওপেনিং। এই ওপেনিং বরাবর এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট দিয়ে নেব। পয়েন্টটা দিতে হবে স্প্লিট দিয়ে। স্প্লিট মডিফাই ক্লিক করে এখানে স্প্লিট অংশ আছে, স্প্লিট। এই স্প্লিটটা ক্লিক করে ইন্টারসেকশন ক্লিক দিয়ে লাইনে ক্লিক দিয়ে এই লাইনের উপর ক্লিক দিয়ে ওকে দিয়ে দিলেই ইন্টারসেকশন মানে এই লাইন বরাবর একটি পয়েন্ট হয়ে যাবে। এই পয়েন্টটা আমরা অ্যাড গ্রেড পয়েন্ট ক্লিক করে এটাকে ডায়মন্ড করে দিতে হবে। এই যে সবগুলো ডায়মন্ড আছে, এই পয়েন্টটা ডায়মন্ড করে দিলাম, এই পয়েন্টটা ডায়মন্ড করে দিলাম। এখানে আমরা এখন গেডিং দিলে গেডিং নিবে। ভিউয়ার্স, এই গেডিং এখানে এই লাইন এই লাইনের মধ্যে এভাবে এই অবস্থায় গেডিং করতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হবে। তো আমরা এখানে ছোট্ট করে একটা লাইন টেনে নেব। এই লাইন এখানে এই জায়গার মধ্যে আমরা ছোট্ট করে একটা লাইন টেনে নেব। শিফট চাপে ওকে দিয়ে দিলাম। এই লাইনটা এই পয়েন্টে যে গেডিং আছে এই গেডিংটা কপি করে এখানে দিয়ে দেব। তো এটা গেডিংয়ের মধ্যে ঢুকে কপি রোল, এই কপি গেট রোল এটা ক্লিক করে দিয়ে এখান থেকে এই গেডিংটা ক্লিক করে এই পয়েন্টটা যখন রেড হবে তখন আমরা এখানে ওকে দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে গেডিং কিন্তু হয়ে গেছে। আমরা এখানে প্যাক করে দেব। কন্ট্রোল কে, কিবোর্ড থেকে কন্ট্রোল কে চাপে আমরা এই পয়েন্টটা সিলেক্ট করে দিলে এটা প্যাক হয়ে যাবে। এখন 0 হয়ে গেছে। এখন প্রশ্ন, এখানে লাইন আলাদা না দিয়ে এখানে তো ডাইরেক্ট প্যাক মারা যায়, তো এখানে প্যাক না দিলে এখানে গেডিং করতে পারবো না। এখানে যদি আমি প্যাক দিই তাহলে কিন্তু এখানে গেডিং নেবে না, প্রবলেম করবে। এই জন্য আমি এক্সট্রা করে একটা লাইন দিয়ে এখানে গেডিং দেওয়ার জন্য প্রসেস করে নিলাম। এখানেও তাই। তো ভিউয়ার্স, তার আগে আরেকটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে এখানে যে গেডিংটা আছে সেই গেডিংটা আমরা সব পার্টসে দিয়ে নেব। প্যাকটা আমি ছেড়ে দিলাম। দেবার পরে এখানে আছে এখানে যে গেডিংটা আছে এই রোলটা আমি সব জায়গা দিয়ে দেব। কপি গেট রোল। আমরা এভাবে দিলে কি হবে, শেপটা সুন্দর হবে, শেপে কোনো প্রবলেম হবে না। সবগুলো পয়েন্টে আমরা এভাবে দিয়ে নেব গেডিং। কিন্তু গেডিং হয়ে গেছে, কিন্তু গেডিংটা শো করে নাই। আমরা এটা পরে দেখাচ্ছি শো করে। এভাবে লাইনের উপর ক্লিক করে লেফট বাটন চাপ দিয়ে ওই পয়েন্টে টানে নিয়ে যেতে হবে। যারা পুরাতন তারা তো জানেন, আর যারা নতুন তারা এভাবে করবেন। এখন আমি এখান থেকে কন্ট্রোল
জি চাপ দিয়ে ক্লিক করে ওকে করে দেব, গ্রেডিংটা শো হয়ে গেল। ভিউয়ার্স, আমরা এখানে এখন পকেটের ওপেনিংয়ে যে গ্রেডিংটা দিতে হবে সেটা আমরা গ্রেডে গিয়ে এডিট ডালটা নিয়ে এই পয়েন্টে আমরা ক্লিক করে ওকে করে দেব। এখানে আমরা যখন ছোট সাইজ গ্রেডিং হবে তখন এইটা স্যাম্পল সাইজ ধরতে হবে এবং এইটা হচ্ছে 30 সাইজ, এই সাইজে গ্রেডিং হবে, এই দুটো সাইজে গ্রেডিং হবে না। তো এইটা বরাবর আমরা ওয়াইয়ের ঘরে গ্রেডিংটা দিয়ে দেবো 0.5। আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে আসলে 0.5 ছোট হয়ে গেছে, আর এই দিকে গেলে এটা বড় হয়ে যাবে। তো আমরা এরপরে যে সাইজটা দিতে হবে সেটা হচ্ছে, এটা আমাদের স্যাম্পল সাইজ। এখন নিচের সাইজ ধরলে কিন্তু এটাকে ধরতে হবে। এই স্যাম্পল সাইজে যে গ্রেডিং আছে এটা তো থাকবেই, এইটাও সেম থাকবে। তারপরের ঘরে গ্রেডিং হবে এইটাতে 36, এই 36-এ গ্রেডিং হবে 0.5। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা গ্রেডিং হয়ে গেছে, আর আরেকটা গ্রেডিং হবে এই 42-তে 0.5। এখানে আমাদের যে পরিমাণে গ্রেডিংটা লাগে সেটা কিন্তু আমরা এখানে দিয়েছি। আমাদের এখানে যে গ্রেডিংটা প্রয়োজন, এখানে শেষ কাজ, এখন এই কাজটা এখানে করব। এই পয়েন্টে যে গ্রেডিংগুলো আছে এটা আমরা প্রথমে এক্সের গ্রেডিংটা 0 করে নেব। এক্সে ক্লিয়ার আপডেট। এখন আমাদের এখানে গ্রেডিং দিতে হবে এই এক্সের ঘরে, এখানে দিতে হবে 0.5। এটা উপরের দিকে যাওয়ার কথা, আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে গেছে, তার মানে এখানে মাইনাস দিতে হবে -0.5। এই যে উপরের দিকে আসছে, এটা দেখে বুঝতে হবে যে আমরা কি কাজ করতেছি। আমাদের যেহেতু ছোট সাইজ ছোট হবে, ছোটোর দিকে যাচ্ছে না বড়োর দিকে যাচ্ছে, এটা একটু দেখে নেবেন। আর প্লাস মাইনাস দেখলে বুঝতে পারবেন যে এখানে আমার ছোট করতে দেয়া এখানে মাইনাস দিতে হচ্ছে, বা বড় করতে হলে আমার কোনো প্রয়োজন নেই। তো আমাদের এখানে মাইনাস দেওয়াতে এখানে কিন্তু ছোট হয়েছে, উপরের দিকে উঠছে। এটা এখন যে সাইজটা করতে হবে সেটা হচ্ছে এই ঘরে যে গ্রেডিংটা ছিল সেই রকমই এখানে এই 32 আর 4-এ এই গ্রেডিং হবে না, এখানে গ্রেডিং হবে। তাহলে আমাদের এখানে হচ্ছে 36, এই ঘরের মধ্যে গ্রেডিং হবে -0.5। তারপরে এখানে একটা গ্রেডিং হবে -0.5। আমাদের এখানে গ্রেডিং শেষ, এটা ওকে করে দিলাম। আমরা এখন এখানে মেজারমেন্ট দেখব যে গ্রেডিংটা কি ঠিক হয়েছে কিনা। আমাদের এখানে ছোট 3টা সাইজে 1 গ্রেডিং ছিল, এই দুটো 1 গ্রেডিং, এই 3টা 1 গ্রেডিং, আর বড় সাইজ এটা একাই এরকম গ্রেডিং। আর এখানে তো ওভাবে দেখা যাবে না, কারণ এখানে মেজারমেন্ট করতে গেলে এখানে হচ্ছে এই গ্রেডিং এখানে যেটা হয়েছে সেটাও এখানে চলে আসবে। তো এখানে এই এডিট ডিলটা দিয়ে সুন্দর মতো দেখতে হবে, অথবা আমরা এই গ্রেডিংটা এখানে চেক করব, এই গ্রেডিংটা করব এখানে, তাহলে আরো সুবিধা হবে বুঝতে। এখানে মাপতে গেলে সুবিধা হবে। এখানে হচ্ছে অল্টা কন্ট্রোল কে দিয়ে প্যাক মারতে হবে। এখানে প্যাকটা মারবো হচ্ছে এই গ্রিন লাইনের এই লাইনে। এখন কিন্তু গ্রেডিং সব জায়গাতেই রয়ে গেছে, কিন্তু এখানে 0 হয়ে গেছে। এখানে প্যাকটা ছেড়ে দিলে আবার আগের মতো গ্রেডিং হবে। তো আমরা এখানে এটা এভাবে ধরে দেখতে পারবো, এবং এখানে যে গ্রেডিং আছে এই গ্রেডিংয়ের এই অংশটা যদি মাপ করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। তো আমাদের এই সাইডে ঠিক আছে, এখান থেকে গ্রেডিংটা আমরা এই পয়েন্টে দিয়ে দেব। এই গ্রেডিং এখান থেকে কিন্তু কপি করে দিলে
গ্রেডিং নিবে না, না নেওয়ার সম্ভব বেশি। এই গ্রেডিংটা ম্যানুয়ালে করে দেওয়া উচিত। ম্যানুয়ালে বলতে গ্রেডিং এডিট ডালটা দেওয়া, এডিট ডালটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে ওখানে যেভাবে গ্রেডিং হয়েছে ঠিক ওইভাবে গ্রেডিং হবে, ছোটো হবে। এখানে হবে 0.5, বড় হয়েছে, এখানে হবে 0.5। ওকে, এখানেও গ্রেডিং হবে হচ্ছে 0.5, -0.5, এখানে -0.5, -0.5। এখানে আমরা গ্রেডিং এভাবে দিয়ে নিলাম। এখন এই গ্রেডিংগুলি আমরা এই পয়েন্টে দিয়ে নেব, এই পয়েন্টে দেব। তো আমরা এটা হচ্ছে গ্রেড ওয়াই, এই গ্রেডিংটা এখানে দেব। এই গ্রেডিং এক্স এর গ্রেডিংটা এখান থেকে দেব। বাম দিয়ে এখানে লাগাই দিলাম। দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখানে যে গ্রেডিংটা আছে এই গ্রেডিংটা কিন্তু ঠিক আছে, এর সঙ্গে মিলে গেছে। এখানেও দিলে কিন্তু মিলে যাবে। মানে এখানে যতটুকু বড় হয়েছে এখানেও ততটুকু বড় হবে, ছোট হবে এবং বড় হবে। ভিউয়ার্স, এটার যে গ্রেডিংটা ছিল সেটা এখানে হয়ে গেছে। এটা আমরা প্যাক দিয়ে নেব। এই গ্রিন লাইনের এই অংশে প্যাক দিব, এখানে প্যাক দিতে হবে। প্যাক দেওয়ার পরে আমরা এখানে যে গ্রেডিংটা আছে এই গ্রেডিংটা এখানে দিয়ে দেব। ওয়াই এর গ্রেডিং এখানে দিলাম, আর এখানে দেব এই গ্রেডিংটা সব পয়েন্টে দিয়ে দেব। তাহলে কি হবে, শেপের সঙ্গে সুন্দর মতো বসে যাবে। এটাও কিন্তু এভাবে এর সঙ্গে জয়েন হবে। এখানে এক্স এর যে গ্রেডিংটা, এক্স এই গ্রেডিং এখানে দিয়ে দেব এবং এই গ্রেডিং এখানে দিয়ে দেব। এই গ্রেডিংটা এখানে দিয়ে দেব। এখানে কিন্তু এখানের গ্রেডিংটা আমাদের প্রায় শেষ। এই পকেটটা আবার গ্রেডিং করতে হবে, সেটা আবার প্যাক মারতে হবে। এখানে এই যে গ্রেডিংটা আছে এই গ্রেডিংটা আমরা এখানে দিয়ে দেব। এক্স এর গ্রেডিং এখানে কপি করে দিয়ে দেব। এক্স এর গ্রেডিং এখানে দেব। গ্রেডিং সব জায়গাতে হবে, এটা এক্স এর গ্রেডিং সব জায়গাতে হয়ে যাবে। এটা এক্স এর গ্রেডিং গেল। এখন এখানে যে গ্রেডিংটা হয়েছে পকেট ব্যাগের গ্রেডিং, যেটা এখানে যেটা হয়েছে এটা তো ওপেনিং এর গ্রেডিং। এখন পকেটের যে পকেট ব্যাগ উইথের যে গ্রেডিং
সেই গেডিংটা হবে আমরা এই সাইডে দেবো এবং এই সাইড দিয়ে দেবো। এখানে আমি কিছু করলাম না, এটা 0। এখান থেকে এটা কিন্তু সবগুলা সাইজ সেম আছে। আমরা এখানে যে উইথে যে গেডিংটা আছে এই গেডিংটা আমরা এখানে দিয়ে দেব। ওয়াই এই গেডিংটা এখানে দিয়ে দেব। এখানে যেহেতু গেডিং নাই, এটা নিবে, এখানে নিতে পারে, আমরা ট্রাই করে দেখতে পারি। কেন নিতে পারে, সম্ভাবনা আছে। গেডিংটা ঠিক আছে কিনা আমরা একটু এডিট ডালটা দিয়ে দেখে নিই। গ্রেড এডিট ডালটা এখানে ঠিক আছে কিনা, 0.5 ঠিক আছে। লেন্থ উইথে গেডিং আছে এখানে, আর এখানে শুধুমাত্র উইথে থাকবে। আরও একটা সহজ বুদ্ধি আছে, সেটার জন্য আমরা কি করব, এখান থেকে যে গ্রেডিং ওখানে দিয়ে ওয়াই এই গ্রেডিংটা এখানে দিলাম, এই গ্রেডিং কপি করে এখানে দিলাম। এখন এখানে যে গ্রেডিংটা হয়েছে সেই গ্রেডিংটা কিন্তু এইদিকে হয়ে গেল। এখানে এটার জন্য আবার কিন্তু হাফ সেম গ্রেডিং দিতে হবে। তো আমরা এখানে এডিট ডিলটা দিয়ে এখানে যে গ্রেডিংয়ের মান আছে এটা আমরা ডবল করে দেব। এখানে দেব 1, তাহলে কিন্তু এটা বড় হয়ে যাচ্ছে। এখানে দেব 1, ছোটটা ছোট হবে, বড়টা বড় হবে, 1। ওকে, এটা আমাদের উইথে গেটিং প্রয়োজন। এখানে পয়েন্ট, এখানে হচ্ছে 1, এখানে 1, এখানে 1। ওকে, এখন আমরা মেজারমেন্টটা দেখব যে ঠিক আছে কিনা। লেন্থ এক্সএম করে গেটিং হইতে হবে। এখানে কিন্তু এক্সএম করে গেটিং হয়নি, কারণ এখানে হাফ সেম করা হয়েছে, এই জন্য এখানে হাফ সেম দেখাচ্ছে। এখানে মাপলে এক্সএম দেখাবে। এই যে 1 সেম 0.95 মানে 1 সেম শেপের জায়গায়, এই জন্য এরকম দেখাচ্ছে, আধা মিলি শর্ট দেখাচ্ছে শেপের কারণে। তো এখানে গেটিং কিন্তু ঠিকঠাকভাবেই হয়েছে। এই 3টা সাইজ সেম, এই 2টা সাইজ সেম, এই 3টা সাইজ সেম, এই একটা সাইজ আলাদা। 4 রকম গেটিং এখানে আমরা পাইছি। এখন এই প্যাটার্নটা চেক করার জন্য কিন্তু এভাবে থাকলে বোঝা যাবে কোথায় কিভাবে গেটিং হয়েছে। কিন্তু এই প্যাক নামের যদি আমি গেটিং করি তাহলে কিন্তু এটা খুঁজে পাওয়া খুব বিপদ হয়ে যাবে, মুশকিল। এখানে যে গেটিংটা প্যাক মারার কারণে কিন্তু এটা বোঝা যাচ্ছে না, প্যাক ছেড়ে দিলে এটা এর সাথে মিলে যাবে। আমরা এখানে কিন্তু গেটিংটা হয়ে গেছে সব। প্যাক ছেড়ে দেওয়ার পরে সম্পূর্ণ গেটিং বোঝা যাবে। মডিফাই অ্যাডজাস্ট লেন্থ, এখানে আমরা এই টানের সঙ্গে টান লাগিয়ে দিয়ে বুঝলাম যে ঠিক আছে, গ্রেডিং ঠিক আছে। এখানে এরাও দেখব ঠিক আছে কিনা, এটাও ঠিক আছে, তার মানে গ্রেডিংয়ের কোনো প্রবলেম নাই। টানটা একটু ফাঁকা করে রাখলাম, চেক করার পরে এই টানটা একটু ছোটো করে দিলাম। আমাদের কিন্তু এই ফ্রন্ট পকেটের গ্রেডিংয়ের কাজ শেষ। এখানে এখন ওপেনিংয়ের যে মেজারমেন্টটা, আচ্ছা আমরা ম্যানুয়ালে দেখি। স্ট্রেট লেন্থ এখানে যা থাকার কথা কত করে আছে, এখানে আছে হচ্ছে 3.46, এখানে হচ্ছে 3.96, এখানে 4.46, 4.95। তার মানে এখানে যেভাবে গেটিং দরকার সেভাবে কিন্তু গেটিং হয়ে গেছে। ভিউয়ার্স, আমাদের এই কাজটা শেষ। এখন আমাদের ফ্লাইয়ের যে গেটিংটা আছে এই ফ্লাইয়ের গেটিংটা আমরা তার আগে আমরা একটু দেখে নিব এই প্যাক ছেড়ে দেওয়ার পরে কেমন হয় ফ্লাইয়ের মেজারমেন্টটা।
তবে যারা বাইং হাউসে কাজ করে একটিতে প্যাটার্ন পাঠাইতে হয় তারাই কিন্তু এই গ্রেডিংটা করে দেয়। তো এই গ্রেডিং করার জন্য কি করতে হবে, প্রথমে আমাদের এই পয়েন্টে যে গ্রেডিং আছে সে গ্রেডিংটা এখানে দিয়ে নিতে হবে। তো আমরা এখানের যে রোলটা এই রোলটা কিন্তু এখানে দিতে পারি। এই রোল দেওয়ার জন্য কি করতে হবে, গ্রেডে গিয়ে এই কপি রোল এখান থেকে কপি করে এই লাইনের উপর দিয়ে দিলাম। এই লাইনের কপি এই লাইনে দিয়ে দিলাম, এটা এখানে দিলাম, এখানে যে পয়েন্টটা এটা এখানে দিয়ে দিলাম। আমাদের একটা মোটামুটি শেপ চলে আসছে। এখন এই লেন্থের যে গ্রেডিংটা করতে হবে, প্লাইয়ের লেন্থ, এখানে আবার প্যাক দিতে হবে এই পয়েন্টে। প্যাক দেওয়ার পরে এখানে আমাদের যে গ্রেডিং আছে ডেল্টা গ্রেডিংয়ের ডেল্টা ডেল্টা নিয়ে এখানে গ্রেডিংটা দিয়ে দিতে হবে। তার আগে আমরা একটু মেজারমেন্ট দেখে নিই গ্রেডিংয়ে কী মেজারমেন্ট আছে। গ্রেডিং প্লাই গ্রেডিং আমাদের এই চারটা গ্রেডিং হয়ে গেছে কিন্তু। পকেট ব্যাগ লেন্থ উইথ এটা হাইলাইট করে দিলাম। তাহলে আমাদের বাকি থাকলো হচ্ছে প্লাই লেন্থ প্লাই উইথে কোনো গ্রেডিং নেই। এখানে এই ছোটো দুটো সাইজ সেম, স্যাম্পল সাইজ এটা সেম, স্যাম্পল সাইজের বড় পাঁচটা সেম, স্যাম্পল সাইজের যে পরে যেগুলো গ্রেডিং আছে এগুলো সবগুলো সেম। আমাদের দুটা নিচে তার নিচে দুটো সাইজে গ্রেডিং করতে হবে। হচ্ছে এইটার এটা সেম, এখানে হবে, এখানে হচ্ছে মাইনাস, আমাদের এখানে মেজারমেন্টটা দেখে নিই কত করে হয়েছে। এই দুটা একটা গ্রেডিং, এই দুটো একটা গ্রেডিং, আর এই পাঁচটা একটা গ্রেডিং, তার মানে ঠিক আছে গ্রেডিং। এটা আমরা এখন কপি করে এখানে দিয়ে দেবো। গ্রেড ওয়াই এক্স কপি এই পয়েন্টে দিয়ে দিলে এটা গ্রেডিং নিয়ে নেবে। এখান থেকে এই পয়েন্টে গ্রেডিং, এখন আমাদের যেভাবে গ্রেডিংটা হওয়া প্রয়োজন 3 রকম গ্রেডিং, আমরা কিন্তু 3 রকম গ্রেডিং পাইছি। স্যাম্পল সাইজ আর তার নিচের সাইজ একরকম, আর ছোটো দুটো সাইজ একরকম, আর উপরের যে বড় 5টা সাইজ এটা কিন্তু একরকম। এটা কিন্তু এইরকম পজিশন কিন্তু বাইং হাউসে দিতে হয়। বাইং হাউসের প্যাটার্ন যারা করবেন তাদের কিন্তু সবগুলো পজিশন প্লেসমেন্ট এগুলা দিতে হয়। তো আমি এখন এই প্যাকটা এখান থেকে ছেড়ে দিচ্ছি। প্যাক ছাড়ার জন্য এবং প্যাক দেওয়ার জন্য হচ্ছে কন্ট্রোল কে, কিবোর্ড থেকে কন্ট্রোল কে। যে অংশে প্যাক দিছি এই অংশে ক্লিক করলে কিন্তু এটা হয়ে যাবে, প্যাকটা ছুটে যাবে। এখন অরিজিনাল প্যাটার্নটা যেভাবে ছিল সেভাবে কিন্তু হয়ে গেল। এখন এগুলা আমি আবার ওই প্যাকটা ছুটে দেবো আগের মতো যেভাবে ছিল সেটাই, এই ছুটে দিলাম। এখন আমরা দেখব এখানে যে গ্রেডিংটা করা হয়েছে গ্রেডিংটা কিভাবে মিলে। এটা কিন্তু সুন্দর মতো মিলে গেছে। এই পয়েন্টে মিলে দিলে এটা কিন্তু এর সঙ্গে মিলে গেছে। এই পেসিংটা যদি আমরা দিই, যেখানে পয়েন্ট এই পয়েন্টের সঙ্গে কিন্তু চুম্বকের মতো লেগে যাবে।
পয়েন্টের সঙ্গে কিন্তু লেগে গেছে। এখন যে কাজ করতে হবে সেটা হচ্ছে পকেটিংটা এর সঙ্গে লাগাই দিতে হবে। পকেটিং এর এই প্যাকটা আমরা ছুটে দিচ্ছি। ছুটে দেওয়ার পরে আমাদের এখানের সঙ্গে এটা মিলিয়ে দিতে হবে। ভিউয়ার্স, এখানে যে পার্টসগুলো থাকা দরকার সেই পার্টসগুলো কিন্তু এখানে রয়ে গেছে এবং একটার সঙ্গে একটা সুন্দর মতো মিলে গেছে। দেখলাম যে ফ্রন্টের যে এটা কিন্তু গ্রেডিং হয়ে গেছে। এখন প্রথমে যে কাজটা করতে হবে, প্লাইয়ে এই কর্নার যেভাবে গ্রেডিং আছে এভাবে গ্রেডিংটা দিয়ে দিলেই কিন্তু আমাদের এই প্লাইয়ের গ্রেডিংটা হয়ে যাবে। সেটার জন্য আমরা এই প্লাইয়ে গ্রেডিংটা দেব। এই প্লাই যেভাবে আছে এখানে কিন্তু সেভাবে গ্রেডিং করা। আমরা এই গ্রেডিংটা কিন্তু এখানে কপি করে দিতে পারি। ভিউয়ার্স, আমরা কপি করব কিভাবে? গেট কপি রোল, কপি গেট রোল। এই কপি গেট রোল এখানে দিয়ে আমরা এইভাবে গ্রেডিং করব। গ্রেডিংটা কন্ট্রোল জি দিয়ে শো করে দিতে হবে। হচ্ছে এখানে যে কপিটা, কপি রোল থেকে নিয়ে এই গ্রেডিংটা পয়েন্টে দিয়ে দেব। আমাদের কিন্তু এখানে গ্রেডিংটা সুন্দর একটা গ্রেডিং হয়ে, এখন আমরা এখানে যদি প্যাক দিই তাহলে আমাদের নিচে কিন্তু গ্রেডিংটা দেখাবে। কন্ট্রোল এ দিয়ে আমরা এখানে একটা পয়েন্টে প্যাক দিলাম। এখন যে গ্রেডিংটা ছিল আমাদের কিন্তু সেই গ্রেডিংটা শো করছে। এই 3টা গ্রেডিং হবে আমাদের এই গ্রেডিং এর শেষ। এখন এই গ্রেডিংগুলো কপি করে আমরা এখানে দিয়ে দেব। এটা হচ্ছে ফ্লাই, এগুলো হচ্ছে ডবল ফ্লাই। ডবল ফ্লাই একটা হচ্ছে ফিনিশ, এটা হচ্ছে ফিনিশ, এটা হচ্ছে টপেরটা, এটা হচ্ছে ইনেরটা। তো এখানে যে গ্রেডিংগুলো দিতে হবে এখান থেকে কপি করে নিয়ে সবগুলো দেওয়া যাবে। কপি গেট রোল এখান থেকে নিয়ে সম্পূর্ণ জায়গা কিন্তু দিতে পারি। এই 3টা না, এখানে দেওয়া হবে না, এই উপরের 2টা এই পয়েন্টের গ্রেডিং এই পয়েন্টে গ্রেডিং পয়েন্টে, তার মানে এখানে 3 আইটেমের গ্রেডিং আছে, এটা শো করে দিলাম। এটা হয়ে গেছে। এখন এই 3টে একসাথে পরে কপি রোল সব জায়গায় গ্রেডিং দেয়। হচ্ছে গ্রেড জি, কন্ট্রোল জি দিয়ে গেটটা শো করে দেব। কপি, আবার এখান থেকে আমরা কপি করে এই পয়েন্টে দিয়ে দেব। গ্রেডিংটা আসে নাই, পয়েন্টের গ্রেডিং নিচের পয়েন্ট। ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করছি। বাকি কাজ
পরবর্তী ভিডিওতে দেখাবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।